জঙ্গিপুরে এসআইআর ইস্যুতে বিধায়ক জাকির হোসেনের ডেপুটেশন, বিডিও এসডিওর সঙ্গে বিশেষ সাক্ষাৎ। আজ সোমবার 19 তারিখ জঙ্গিপুরে এসআইআর ইস্যুতে প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিডিও ও এসডিওর কাছে ডেপুটেশন জমা দিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। এরপর তিনি বিডিও ও এসডিওর সঙ্গে বিশেষ সাক্ষাতে মিলিত হয়ে সাধারণ মানুষের সমস্যার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেন। বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে বিধায়ক প্রশ্ন তোলেন, এসআইআর প্রক্রিয়ার নামে কেন সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। তিনি বলেন, প্রশাসনিক কাজের স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে যেন কোনোভাবেই মানুষের সম্মান ও অধিকার ক্ষুণ্ণ না হয়। বিশেষ করে বয়স্ক, অসুস্থ ও দুর্বল শ্রেণীর মানুষের ক্ষেত্রে আরও সংবেদনশীল হওয়ার দাবি জানান তিনি। বিধায়ক জাকির হোসেন স্পষ্টভাবে দাবি করেন, ৮০ বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অনলাইন হিয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে যারা কাজের সূত্রে রাজ্যের বাইরে রয়েছেন তাদেরও অনলাইনে হিয়ারিংয়ের সুযোগ দেওয়ার কথা বলেন তিনি। গর্ভবতী মহিলা এবং শারীরিকভাবে অসুস্থ যারা হিয়ারিং ক্যাম্পে উপস্থিত হতে পারছেন না তাদের ক্ষেত্রেও অনলাইন হিয়ারিং বাধ্যতামূলক করার দাবি তোলেন বিধায়ক। এদিন তিনি আরও জানান, যতজন মানুষের হিয়ারিং হবে তাদের প্রত্যেকের ছবি তিনি নিজে খতিয়ে দেখবেন। এই বিষয়ে কোনো রকম অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও প্রশাসনকে স্পষ্ট বার্তা দেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের নাম যদি অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিধায়ক জাকির হোসেন। বিধায়কের এই ডেপুটেশন ও প্রশাসনের সঙ্গে বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। এখন প্রশাসন এই দাবিগুলির বাস্তবায়নে কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। ডেভেলপমেন্ট অফিসার, সেখানে আমি গেছিলাম। সমস্ত কিছু যেমন মানুষ হ্যারাস কেন হবে এবং যারা বয়স্ক আছে ৮০ বছরের ওপরে তাদেরকে অনলাইনে হিয়ারিং করা হয় এবং আমরা পরিষ্কার বললাম যারা বাইরে আছে তাদেরকে অনলাইন করে হিয়ারিং করা হয়। পরিযায়ী শ্রমিক আছে এবং বিদেশে লোক থাকে এবং সেইগুলো বললো আমরা উপরে পাঠাচ্ছি, মানলে অবশ্যই হবে। আমরা জোরালো দাবি রেখেছি, করতে হবে, কারণ হলো মানুষ নিয়ে সব কিছু। তাই আমরা এইজন্য এসেছিলাম যে আমরা বিডিও সাহেবকে সমস্ত করেছে, আপনাকে করতে হবে, আপনি আরও আছেন। আমরা চাই যে আপনি হস্তক্ষেপ করে যারা গর্ভবতী মহিলা আসতে পারে না এবং অসুস্থ তারাকেও অনলাইনে করতে হবে এবং যে মানুষগুলো এসেছে ডকুমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা বলে দিলাম যে যতগুলো মানুষ হিয়ারিং হবে সমস্ত মানুষের ছবি আমরা দেখতে চাই। কেন পরের দিন বলবে মানুষকে যে আমাদেরকে আসেনি হিয়ারিংয়ে, এই জিনিস আমরা মেনে নেব না। কেন ডেলি 10,000 করে হচ্ছে, আমরা কিন্তু এই ছবি দেখে নেব। আমরা পরিষ্কার কথা বলে দিলাম, একটা মানুষ যেটা বাদ গেলে আমরা বৃহত্তর আন্দোলন যাব। নির্বাচন কমিশন কিসে আপনার নাম হিয়ারিং আসার পর একবার মিছিল করলেন কালকে, আজকে ভিডিও দেখুন, আমি একজন ইন্ডিয়ান নাগরিক, আমাকে সরকার ডাকতেই পারে। আমার যদি তথ্য থাকে, আমি ইন্ডিয়ান যদি থাকি তাহলে আমাকে রাখবে। আমি যদি ইন্ডিয়ান না থাকি আমাকে বাড়ি দাঁড়িয়ে দিবে। আমি জনসাধারণ জন্য আমার নাম উঠুক তাই এসেছে, আমার জন্য আমি আসিনি। আপনারা দেখেছেন আমি জনসাধারণের জন্য লড়াই করেছি। কালকে মূলত আপনারা দেখেছেন জনসমুদ্রে নেমেছিলেন। আমরা চাই জনগণের জন্য এসেছি, আমার জন্য আমি আসিনি। কেন আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি এসেছি মানুষের কি করে ভালো হবে। এবং এই যে আমাদের পঞ্চায়েত সভাপতি আছে, জেলা পরিষদ মেম্বার আছে, প্রধান আছে, টাউন সভাপতি আছে, সকল মিলে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। বামাচরণ আছে এবং ব্লক সভাপতি আছে, খায়রুল ভাই আছে, আমরা সকলেই এসেছিলাম প্রতিনিধি হিসাবে। আমরা সবসময় চাই শান্তির প্রতীক। আপনারা জানেন যে বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। কেন মানুষের জন্য, মানুষকে সরলীকরণ করার জন্য। আমরা সরলীকরণ করার জন্য এসেছিলাম এবং এসডিওকে বলে এলাম যদি না হয় বৃহত্তর আন্দোলন করব, বিডিওকে বলে এলাম বৃহত্তর আন্দোলন করব। কারণ আমরা মানুষের জন্য আমাদের নাগরিক হিসেবে জ্ঞানেশ কুমারকে ধিক্কার জানাই। যে রুটি খায় সেই চাষিকে কোথায় মেয়ে পাস করতে হবে? সে নাগরিক নয়। যে দুধ এই করে তাকে পাস হতে কোথায় বলেছে? সে অশিক্ষিত থাকতে পারে না, সে ইন্ডিয়ান নাগরিক নয়। আমরা তার প্রতিবাদ করেছি এবং যারা মানুষের বাড়ি পর্যায় শ্রমিক করে, যদি এম এ পাস করে তো অফিসেই কাজ করতো। কেন আজকে বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে? গুজরাটে কেন হলো?
বোম্বাইতে কেন হলো, দিল্লিতে কেন, জ্ঞানেশ কুমার যে বিল্ডিং বানিয়েছে ওইটিকে পর্যায়ের খুঁজে নিয়ে আসুক, দিয়ে বলুক তোরা কি যোগ্যতা, তাহলে ভারতীয় নয়, যদি ভারতীয় না হয় কি করে বিল্ডিং বানালো আপনারা বলেন? দেখা যাচ্ছে কি মাইনরিটিকে বেশিরভাগ টার্গেট করা যাচ্ছে, এটা কি মনে করছেন কি বিজেপির একটি মানে ষড়যন্ত্র? দেখুন 100% বিজেপির টোটালি ষড়যন্ত্র। কেন? বিজেপি বলে প্রচার করে এমন করেছে, মানুষকে আতঙ্ক ধরেছে হিন্দু মতন সকলকেই, যে তারাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা বলছেন যে মুসলমানকে ডেকেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি হিন্দু মুসলমান দুজনকেই ডেকেছে। কেন? বিজেপির কাজ হলো ধর্মের নামে সুশ্রী দেওয়া এবং মানুষকে আতঙ্ক ফেলা। আমরা মানব জাতির জন্য এসেছি, আমরা কোনো জাতির জন্য আসিনি। প্রতিটা মানব জাতি যেন সহজ সরল হয় সেই কারণে আমরা এসেছি। আমরা চাই মানুষের হয়ে লড়তে এবং মানুষের জন্য আমরা এসেছি। আপনারা বললেন যে আমার আমার যদি কাজ করা থাকে আমাকে বাংলাদেশ পাঠিয়ে দাও। আমি একজন সচেতন নাগরিক, আমার কাছে সব ডকুমেন্ট আছে, যদি তাতেও পছন্দ না হয় আর পাঠিয়ে দাও, কিন্তু জনগণকে তুলে দাও। আমি বলছি 90,000 জনগণকে তুলে দাও, আমাকে পাঠিয়ে দাও। এই 2 লাখ লোক আছে মুর্শিদাবাদে, যত লোক আছে তুলে দিয়ে আমাকে পাঠিয়ে দাও, জেলে ভরে দাও। কিন্তু আমি আন্দোলন করব। কেন? আমি একজন ভারতীয় হিসাবে, আমার দায়িত্ব হিসাবে আমরা আন্দোলন করবো। আপনারা দেখেছেন এই রাজনীতি করতে গিয়ে আমি বম খেয়েছি, আমি এই রাজনীতি করতে গিয়ে বারবার রেডের মুখে পড়েছি, বারবার হ্যাসের মুখে পড়েছি। আমি পিছিয়ে জানি কেন? আমি একজন জনসেবক, জনসেবা করতে এসেছি। জনসেবার জন্য মানুষ সারা লাইফ কাটিয়ে দিচ্ছে, তা আমি বম খেয়েছি, রেড হয়েছে, আমার প্রতি বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে, তা সত্ত্বেও মানুষের ভালো হোক সেই জন্য চেষ্টা করছি। তারা হিয়ারিং এর পরে কোনো তথ্য দেওয়া হচ্ছে না, মানুষ নিশ্চয়ই প্রমাণ করবে যে আমি হিয়ারিং করেছি। আপনারা একটা জিনিস বুঝেন, যারা হিয়ারিং করছে সেটা নিয়ে আমি কথা বলেছি, দিতে হবে। আমি একটা বললাম এই রিসিপ্ট দিতে হবে, বলছে রিসিপ্ট দিলে হিয়ারিং কম হবে এবং দেখেন একটা টাইম আছে, যদি হিয়ারিং করতে গিয়ে টাইমটা না পাই জনসাধারণের ক্ষতি হলে হবে। আমরা এই কারণে ছবিটা চেয়ে এলাম যে কতদিন হিয়ারিং হচ্ছে ছবিটা আমরা দিই। দেখুন সেই কারণে আপনাকে বললাম যে আমি একজন সচেতন নাগরিক হিসাবে যে আমরা প্রতিদিনের আপ টু ডেট ছবি দেখব, আমরা ছবি প্রতিদিনের দেখব। কারণ হলো দিতে যাই, যদি কমে যায়, টাইম শেষ হয়ে যায়, তাহলে আরও খারাপ হবে। আমরা সেই কারণে সিসিটিভি লাগা আছে, সিসিটিভির আমরা সব চেক করি। থ্যাংক ইউ।